খুলনার ডুমুরিয়া উপজেলায় বেগুন, ফুলকপি সহ বিভিন্ন সবজি ক্ষেতের পরিচর্যা নিয়ে ব্যস্ত কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খড়নিয়া এলাকায় আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মৃদু মৃদু যে বৃষ্টি পড়ছে খুলনাতে, এর মধ্যেও কিন্তু কৃষকরা রয়েছেন উপকূলীয় বিভিন্ন উপজেলার। সেখানে যে কৃষকরা তারা আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, সকাল থেকেই তাদের যে দৈনন্দিন কাজ সেটি আসলে শুরু করেছেন এবং খুব ভোর থেকেই এই কাজটি আসলে শুরু হয়। আমরা এই মুহূর্তে ডুমুরিয়া উপজেলার খড়নিয়া এলাকাতে রয়েছে। সেখানে একটি কৃষি ক্ষেতের পাশে আসলে আমরা দেখছি যারা এখানে একটি বেগুন ক্ষেত রয়েছে, সেখানে যারা কৃষকরা রয়েছেন তারা আসলে কেউ বেগুন তুলছেন, কেউ কেউ পরিচর্যার কাজ করছেন। অর্থাৎ কৃষিভিত্তিক উপজেলা ডুমুরিয়া, এখানের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত এবং এই যে ডুমুরিয়া উপজেলা কিন্তু যদি বলতে হয় 30,000 হেক্টরের বেশি জমি আসলে কৃষি জমি। সেখানে বেগুন, টমেটো, সিম, বরবটি, ফুলকপি সহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য সেটি আবাদ করে থাকেন কৃষকরা। এবং খুব ভোর থেকে আসলে সূর্যের আলো ফোটার পর থেকেই তাদের দৈনন্দিন যে ব্যস্ততা সেটি শুরু হয় এবং প্রায় সকাল 10টা-11টা পর্যন্ত তাদের এই কাজ কিন্তু আসলে চলতে থাকে। অর্থাৎ ঘেরের যে ধরনের কার্যক্রম, সেখানে তাদের যে পরিচর্যার কাজ, আগাছা পরিষ্কার থেকে শুরু করে প্রয়োজনীয় পানি দেওয়া এবং এর মধ্যে বিভিন্ন কাজ হচ্ছে পোকামাকড় দমনে, কীটনাশক, যে ধরনের কার্যক্রম তাদের আসলে পরিচালনা করে থাকেন সেই কার্যক্রম করছেন। আমরা দেখছি যে এখানে যে ক্ষেতটি রয়েছে সেই ক্ষেতে আসলে যিনি মালিক সহ শ্রমিকরা কাজ করছেন, তারা বেগুন তোলা সহ তাদের যে ক্ষেতের আগাছা পরিষ্কারের কাজটি করছেন। এবং একই সাথে কিন্তু আমরা এই এলাকাটি ঘুরে দেখেছি, এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের সাথে জড়িত। অর্থাৎ প্রায় সহস্রাধিক পরিবার রয়েছেন। তাদের বাড়ির আঙিনাতেই ছোট ছোট যেসব ক্ষেত রয়েছে সেখানে তারা ফসলের আবাদ করে থাকেন। সেই আবাদের ফলে কিন্তু আসলে এখান থেকে তাদের যে জীবিকা নির্বাহের মাধ্যম আসলে বলতে হবে। এবং জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে তারা বলছেন যে তাদের আসলে এখান থেকে সরকারি বিভিন্ন সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। অর্থাৎ যদি সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের কথাও বলি, সেখানে কিন্তু আসলে এই যে ঘূর্ণিঝড়টির ফলে প্রায় 13,000 হেক্টর জমি কিন্তু আসলে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে ওঠার কিন্তু চেষ্টা করছেন এবং সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্যই কিন্তু আসলে খুব ভোর থেকে আসলে তারা কাজটি শুরু করছেন এবং চেষ্টা করছেন যেন যে ক্ষতি হয়েছিল প্রায় কোটি টাকার বেশি কিন্তু ফসলের ক্ষতি হয়েছিল, সবজি ক্ষেতের ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকরা আসলে উপকূলীয় জেলা কয়রা, দাকব, ডুমুরিয়া সহ বিভিন্ন যে কৃষকরা রয়েছেন তারা চেষ্টা করছেন এবং তাদের যে কার্যক্রম সেটি আসলে চলছে এবং এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আসলে কার্যক্রম চলছে। তারা তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটি চালাচ্ছেন। তো খুলনার ডুমুরিয়া থেকে কৃষি ক্ষেত্রে কৃষকদের কর্মব্যস্ততার যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সবজি চাষে ব্যস্ত কৃষকদের খবর জানতে সরাসরি ছিলাম খুলনার ডুমুরিয়ায়।